আপনি যদি মোবাইল ব্যাংকিং হিসাবে বিকাশ রকেট নগদ ইউজ করেন বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অনলাইন ট্রানজ্যাকশন ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু লেনদেনের নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে এবং এইটা কিন্তু রিসেন্টলি 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কার্যকর থাকবে। বিশেষ করে বর্তমান সময়ে আপনারা হয়তো বা বিকাশে লক্ষ্য করতে পারেন যে একদিনে সর্বোচ্চ 30,000 টাকা এবং ট্রানজ্যাকশন সর্বোচ্চ 50টি এবং মান্থলি সর্বোচ্চ 3 লক্ষ টাকা ট্রানজ্যাকশন সর্বোচ্চ হয়তো বা 100টি করতে পারেন। তো এখন কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যেটা রয়েছে BFIU, তারা কিন্তু জানিয়েছে বিশেষ করে আপনারা মোবাইল ব্যাংকিং, বিকাশ রকেট, নগদ, MF-এর যে সার্ভিসগুলো রয়েছে বা শিওর ক্যাশ যেগুলো রয়েছে এগুলার ক্ষেত্রে কিন্তু লেনদেন সীমা তারা দৈনিক সর্বোচ্চ 10,000 টাকা করতে যাচ্ছে এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সর্বোচ্চ ফান্ড ট্রান্সফার করতে পারবেন, সেটা সেন্ড মানি হোক বা যে কোনো ধরনের ট্রানজ্যাকশান, সেক্ষেত্রে কিন্তু দৈনিক ব্যক্তিভেদে 1,000 টাকা, এর চেয়ে বেশি কখনোই কিন্তু তারা ট্রানজ্যাকশান লিমিট দিবে না। ভিডিওটা লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার আমি ট্রাই করব, যাতে করে আপনারা ভোটের আগে মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং, ব্যাংকের লেনদেনের মধ্যে সমস্যার সম্মুখীন না হন। তো এখন আপনারা যে লেনদেনটা করতে পারছেন সেক্ষেত্রেও কিন্তু লেনদেন লিমিটটা 10 বার করা হবে, যেটা BFIU জানিয়েছে। এদিকে ব্যাংকের গ্রাহকরা অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে নিজেদের ব্যাংক ও অন্য ব্যাংকের গ্রাহকদের সঙ্গে লেনদেন করতে পারবেন। এই সেবায় এখন জনপ্রিয় অ্যাপস ব্র্যাক ব্যাংকের আস্থা, সিটি ব্যাংকের সিটি টাচ, ইসলামী ব্যাংকের সেলফিন, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস, পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং, এই সেবার মাধ্যমে ব্যক্তি গ্রাহকরা দৈনিক 10 লাখ পর্যন্ত লেনদেন করতে পারবেন। প্রতিটি লেনদেন সীমা সর্বোচ্চ 3 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 10টি লেনদেন করা যাবে দৈনিক। বিশেষ করে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে BFIU প্রস্তাব দিয়েছে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আলোচ্য সময়ে ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অর্থ স্থানান্তর বন্ধ রাখতে। নগদ অর্থ উত্তোলনেও কিন্তু বিশেষ করে তদারকিটা করা হয়েছে, যেটা কিন্তু 11 জানুয়ারি থেকে সরকার শুরু করে দিয়েছে। হয়তোবা ব্যক্তিভেদে একদিনে যদি 10 লক্ষ টাকা বা এর চেয়ে বেশি উত্তোলন করে, সেগুলোও কিন্তু নজরদারির আওতায় থাকবে। দেশের প্রথম সারির বেশ কিছু নিউজ পেপার কিন্তু এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে নিউজ করেছে, যা আপনাদের সামনে সোর্স হিসাবে দেওয়ার চেষ্টা করেছি। প্রথম আলো, কালের কণ্ঠ থেকে শুরু করে আরও অনেক নিউজ পেপার। তো 13 তারিখ বা এর পরবর্তী সময় থেকে আবারও লেনদেন কিন্তু আগের মতো স্বাভাবিক হবে। তো যাদের অর্থের প্রয়োজন, আগে আপনারা চাইলে কিন্তু অর্থটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বা মোবাইল ব্যাংকিং থেকে ক্যাশ আউট করে রাখতে পারেন, পরবর্তীতে ঝামেলা এড়াতে। এখন যে লেনদেন সীমাটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু 8 তারিখ থেকে পরবর্তী 13 তারিখ পর্যন্ত থাকবে না, কেননা আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট করেছি আমি ইতিমধ্যে।